জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এবারে জানিয়ে দিব প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। আরও জানাবো শেখ হাসিনা দেশে আসবেন কেবল ফাঁসিতে ঝোলার জন্য বলছে নাহিদ ইসলাম। এবারে থাকছে জাহাজে ৭ জনকে গলা কেটে হত্যা। সব শেষে জানিয়ে দিব ২৪ সাবেক মন্ত্রী এমপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠি। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বাংলাদেশ ভারত সীমান্তের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে অন্তত ১৩ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গেল রোববার রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার পর সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে স্থানীয় একাধিক সূত্র থেকে তথ্য পেলেও মঙ্গলবার সকাল ৬:৩০ পর্যন্ত বিজিবি বা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিষয়টি বিভিন্ন সোর্সের মাধ্যমে শুনেছি, কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। এমনকি গোয়াইনঘাট থানায় কোনো মিসিং কেসও করা হয়নি। স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন, ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছেন। আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে সীমান্তে কেন তারা গিয়েছিলেন বা কিভাবে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি ইউপি সদস্য মান্নান। এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয় কয়েকজন যুবককে বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছে, তবে অফিসিয়ালি কোনো তথ্য নেই থানা পুলিশের কাছে। প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এ ফোনালাপে তারা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজকে কথা বলেছেন। চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন জ্যাক সুলিভান। এ বিবৃতিতে আরও বলা হয়েছে, ফোনালাপে উভয় নেতা ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তা সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এছাড়া এ বিবৃতিতে বলা হয়েছে, একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করছেন জ্যাক সুলিভান। তিনি বাংলাদেশে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেছেন। শেখ হাসিনা দেশে আসবেন কেবল ফাঁসিতে ঝোলার জন্য বলছে নাহিদ ইসলাম। বিচারের মুখোমুখি হতে এবং ফাঁসি কাস্টে ঝোলার জন্যই কেবল শেখ হাসিনা দেশে আসবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের শহীদ মোহাম্মদ আরাফাতের নামাজের জানাজায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, যারা ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছেন এবং ভাবছেন তারা বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবেন, তাদের বলবো আপনারা বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। জুলাই অগাস্ট গণহত্যার বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গণহত্যার বিচার অন্তর্বর্তী সরকারের টপ প্রায়োরিটি। এই বাংলার মাটিতে গণহত্যাকারীদের বিচার করব এ প্রতিজ্ঞা করেই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম। আমরা সেখান থেকে এক বিন্দু পরিমাণও পিছু পা হইনি। আমরা বিচার নিশ্চিত করব। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই অগাস্ট গণহত্যা ও তার আগের সব গুম খুনের বিচারের মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং জাতি হিসাবে আমরা দাঁড়াতে সক্ষম হব।
জাহাজে 7 জনকে গলা কেটে হত্যা। চাঁদপুরের মেঘনায় থেমে থাকা একটি লাইটার জাহাজ থেকে 5 জনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মুমূর্ষু অবস্থায় আরও 3 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে পথে আরও 2 জনের মৃত্যু হয়। জাহাজে থাকা 8 জনের মধ্যে বাকি একজন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলার মাঝেরচর এলাকায় এমবি আল বাখেরা নামে লাইটার জাহাজে ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। নৌ পুলিশ সুপার বলেন, দুপুরে 999 থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এ সময় 5 জনের মরদেহ উদ্ধার করা হয় এবং 3 জনকে মুমূর্ষু অবস্থায় স্পিড বোটে চাঁদপুর 250 সজ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, লাইটারে জাহাজটি মূলত চট্টগ্রামের কাপ্য থেকে সার বোঝাই করে সিরাজগঞ্জের বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। উদ্ধার করা মরদেহে প্রত্যেকের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। কে বা কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। 24 সাবেক মন্ত্রী এমপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠি। আওয়ামী লীগ সরকারের 24 জন সাবেক মন্ত্রী এমপির দ্বৈত নাগরিকত্ব বা রেসিডেন্স কার্ড থাকার ব্যাপারে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। ওই মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়ে তা দুদককে অবহিত করার জন্য চিঠিতে বলা হয়েছে। সোমবার দুদকের পরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান চিঠি দুটি পাঠিয়েছেন। মোহাম্মদ রফিকুজ্জামান বলেন, বিদেশি নাগরিকত্ব নিয়ে এখন পর্যন্ত 24 জন এমপি মন্ত্রী হয়েছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। তাদের নাগরিকত্বের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দুদক থেকে 2টি চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশের সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করলে তিনি সংসদ সদস্য বা মন্ত্রী হতে পারেন না। দুদকের তথ্য অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের সাইপ্রাসের নাগরিকত্ব রয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদুর রয়েছে বেলজিয়ামের রেসিডেন্স কার্ড। সাবেক 5 মন্ত্রী ও প্রতিমন্ত্রীর যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। তারা হলেন আ.হ.ম মুস্তফা কামাল, মোহাম্মদ তাজুল ইসলাম, সাইফুজ্জামান চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী এবং মোহাম্মদ মাহবুব আলী। মাহবুব আলী বর্তমানে কারাগারে রয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা গ্রিন কার্ডধারী হিসেবে চিহ্নিত হয়েছেন সাবেক 4 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ মোট 8 জন সংসদ সদস্য। তারা হলেন আব্দুস শহীদ, নজরুল হামিদ, জুনায়েদ আহমেদ, মোহাম্মদ আলী আরাফাত, আব্দুস সোবাহান মিয়া, মাহফুজুর রহমান এবং সালাউদ্দিন মাহমুদ জাহিদ। তাদের মধ্যে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ এবং সাবেক সংসদ সদস্য আব্দুস সোবাহান বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া কানাডার নাগরিকত্বধারী হিসেবে 6 জনের নাম এসেছে। তারা হলেন আব্দুর রহমান, মাহবুবুল আলম হানিফ, আলাউদ্দিন আহমেদ চৌধুরী, শামীম ওসমান, শফিকুল ইসলাম এবং হাবিব হাসান।